আল্লাহ এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আসমানের সাথে কেমন যেন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম অনুভব হওয়া শুরু করবে। এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যায় না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। আমি যখন অন্যের দোষ ধরি আমারও তো দোষ আছে, বলেন না, কথা বলেন না। আমি যখন অন্যের বদনাম করি আমারও তো বদনাম আছে। আপনি যখন অন্যের বদনাম শুনেন তখন ওরও তো বদনাম আছে। তা সবাই তো একই গানের মাঝি, কি বল, কথা ভুল বলছি? আপনি আপনার অন্য জায়গায় দোষী, আমি আমার অন্য জায়গায় দোষী, সবাই দোষের আসামি, এখানে ফেরেশতা কেউ নাই। এই কথায় যারা একমত আছেন একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দোষী কখনো অন্যের দোষীর বিচার করতে পারে না। তো দোষী কখনো বিচারক হতে, আপনি হয়তো অন্যকে একটা কারণে দোষী ভাবছেন, আপনিও তো কারো চোখে অন্য কোনো কারণে দোষী আছেন। আর যদি না থাকেন তাহলে আপনি ফেরেশতা হয়ে গেছেন, ডাইরেক্ট জান্নাতে চলে যান। আরে পাগলরা তো জানে না আল্লাহ তাদেরকে ভালোবাসে বেশি, তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট পাইয়া যায়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়। তো যাবেন কিভাবে? ধৈর্য এবং ভরসা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে, আপনি শেষ, আপনি শেষ। আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি। বানাইছো তুমি, বানবাও তুমি, খায়াও দিছো তুমি, মারবাও তুমি, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে নিয়ে আসি। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে পারফেক্ট আছে, যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে ওলি আল্লাহ যোগ হয়ে যাবে। মনে রাখবেন ওলি হওয়া সহজ যদি আল্লাহর রহমতটা আপনার কাছে থাকে। আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পায়, আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন? আপনি শুধু এতটুকু বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না, তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি। যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে।